যুবতী মহিলা ছিল, নারী ছিল, কোনদিন বাড়ির কামলাটাও দেখে নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। হযরত আবু সালেহ জাঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর পরে কয়, হুজুর 12 বছর পার করছি, ফলের দেনা কি মাফ না? তা হয় নাই। আমার ঘরে একটা মেয়ে আছে, অন্ধ, ল্যাংড়া, কানা, বোবা, এই মেয়ে বিয়ে করা লাগবে তোমার। বলে হুজুর তাতে রাজি আছি, তবে মাফ হবে নি? বলে হ্যাঁ, তোমার মাফ হয়ে যাবে। বিয়ে হয়ে গেল, বাসর করে গেছে বিবি দেখার জন্য। যায় দেখলেন সুন্দরী রূপসী একজন মহিলা ঘরের মধ্যে বসে আছে। বের হয়ে দৌড় মারছে। শ্বশুর আব্বা ডাক দিয়ে বলে, আবু সালেহ দৌড়াও কেন? বলে হুজুর আপনি না বললেন ল্যাংড়া, কানা, বোবা, ঘরের মধ্যে দেখি সুন্দর একটা মহিলা বসে আছে, উনি কি আমার স্ত্রী? বলে হ্যাঁ রে আবু সালেহ, উনি তোমার বিবি। ও আবু সালেহ, তবে শোনো, আমি অন্ধ, ল্যাংড়া, কানা কেন বলেছিলাম? আমার এই মেয়েটা জীবনে কোনোদিন বেগানা পুরুষের চেহারা দেখে নাই। হ্যাঁ কইছেন, আরো জোরে কর। জীবনে কোনোদিন বেপরদা অবস্থায় ঘর থেকে বের হয় নাই। আবু সালেহ রে, আমার এই মেয়েটা জীবনে কোনদিন কোন বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না, এই জন্য ল্যাংড়া, কানা, বোবা বলছি। মহিয়সী নারীর গর্ভে যিনি দুনিয়াতে এসেছিলেন তিনি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। মুরাকাবার মধ্যে বসে 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 লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারতেন। তিনি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। একবার জোরে বলবেন কি মারহাবা। কষ্ট হইতেছে? হ্যাঁ, বুঝে যান মাটা কেমন ছিল আর বাপটা কেমন ছিল, কেমন মা ছিল আর কেমন বাপ ছিল। আর আমরা দেশের বেটিরা খালি টিকটক বানানোর দান্দা। ফেডের ভিতরে বাচ্চা লইয়ে দিন বুড়িয়ে নাটক দেখতেছে, ফেডের তে বেরোয় আসার পরে ওইটাও টিকটক শুরু করে দেয়। আসতে বলেন কেন, জোরে বলেন। এ জাতি কি আশা করবে বলেন তো? এ জাতি আশা করবে কি? বরুড়ার মুসলমান, এইদিকে আর লম্বা কথা বাড়াবো না, মূল আলোচনার দিকে ফিরে যায়। হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি রওনা করে রাগ করে চলে আসলেন। খোদার গজব আসলো, নিনওয়াবাসী কান্নাকাটি করে গজব সরাই দিল। গজব কেন আসে আল্লাহ বললেন, দহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিলিন নাস। আল্লাহ বললেন জলে আর স্থলে বিপদ, মহা বিপদ কেন আসে? এগুলি মানুষের দুহাতের রুজি। বাজান মনে কিছু নিবেন না, এখন আমাদের দেশে সারা পৃথিবীতে একটা মহামারী চলে, মহামারীর নাম হলো ডায়াবেটিস। জোরে কর, মনে কিছু নিয়েন না, ভালো মন্দ সবারই আছে। এই ডায়াবেটিসটা আমাদের পৃথিবীতে একটা নীরব আল্লাহর গজব। এত ওষুধ খায় কিন্তু সারে না, শেষ হয় না, সাইরে যাবে না, একবার ধরলে আর এটা যায় না শরীর থেকে। নীরব মহামারী, নীরব গজব আল্লাহর, বুঝার উপায় নেই। সারা পৃথিবীতে চলতেছে, সারা পৃথিবীতে চলতেছে এই মহামারী। নীরব পৃথিবীর কোটি কোটি মানুষ এই রোগে আক্রান্ত, কোটি কোটি মানুষ এই রোগে আক্রান্ত হয়ে গেছে। নাম হলো ডায়াবেটিস। হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা, এই রোগগুলি আমাদের শরীরের ভিতরে দিন দিন দানা বাঁধতেছে। বাবা মুসলমান, খুব হে মা বোনেরা, যদিও এই ঘটনাগুলি আপনারা বহুবার শুনেছেন, তারপর আমি বলে দিয়ে যাই কিভাবে আল্লাহকে ভয় করা লাগবে। হুজুর গাউসে পাকের আব্বা যান নদীর মধ্য দিয়ে ফল ভেসে যাচ্ছিলেন।
ক্ষুধার তাড়নায় ফল খেয়ে ফেললেন। ফল খাওয়ার পরে চিন্তা করলেন আমি তো ফল খাইলাম, কিন্তু মালিকের কাছে তো জিজ্ঞাসা করি নাই। আমি তো ফল খাইছি কিন্তু মালিকের কাছে তো জিজ্ঞাসা করি নাই, তাহলে আমার উপায় কি হবে? আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন নদীর কিনারা দিয়ে পারে পারে হেঁটে হেঁটে দেখলেন নদীর কিনারা একটা ফল গাছ, সেই ফল যে ফল উনি খেয়েছিলেন। বাড়ির ভিতরে যে সালাম দিলেন, কে? মুরব্বী বের হয়ে আসছে। কে গো বাবা? আমি আবু সালেহ মুসা। কি জন্য আসছেন? হুজুর, আপনার ফল থেকে, গাছ থেকে একটা ফল নদীর মধ্যে পড়ে গিয়েছিল, ভেসে ভেসে চলে গেছে, এই ফল আমি খেয়ে ফেলছি। হুজুর, এই একটা ফলের দিনা দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর ওলির কাছে গেছে, আল্লাহর ওলি আর বুঝার বাকি নাই, কত ফল তো মানুষ খেয়ে ফেললো, একটা ফল নদীতে ভেসে যায়। আবু সালেহ ফলের দেনা মাফ করার জন্য আসছে। বুঝছি এই ছেলে সাধারণ ছেলে না, এটা বড় তাকওয়াশীল ইয়াকিনওয়ালা আল্লাহওয়ালা যুবক। জোরে বলবেন মারহাবা। এরকম পাওয়া কপাল লাগে। এইরকম উনি চিন্তা করছে পোলা সারা যাইতো না, খুব ঢকালা পোলা, চেহারা দেখে না। কিন্তু আমরা তো এখন মাইয়ে বিয়ে দিই খালি চেহারা সুন্দর দেখে, যেটা বেশি খালি বালার টিকটক বানাইতে আর কথা কন না কা, খালি টিকটক বানাইতে লিখছি, দুই নাচন দিলেই মনে করছি খুব বালা। আমার দেশের যেই নারীরা টিকটক করে এগুলি বেহায়া, কথা বলেন ঠিক না বেঠি? হযরত আবু সালেহ মুসা হুজুর ডেকে বললেন, বাসা একটা ফলের দিনা মাফ করতে পারি, শর্ত আছে 12 বছর থাকা লাগে বাবা আমার কাছে। বলে হুজুর রাজি আছি, কিন্তু আমার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে এমন সুন্দর লাহান দিলেন। আমাদের কত গায়করা গান গায়, কত কবিরা কবিতা গায়, কত সুন্দর সুন্দর গান আমাদের দেশে আছে, দেশাত্মবোধক গান। মাঝি বায়া যাও রে ওয়াকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাই রে মাঝি বাইয়া যাও রে। এই যে বাটিয়ালি টান টান দিলে আপনাদের কলজের ভিতরে ধাক্কা লাগে। কি কথা করলেন? তার মধ্যে বোঝা গেল সুর এটা আলাদা জিনিস, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। কথা কন ঠিক কিনা? এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। আরে আমার নবীর দরবারে সাহাবী হাসান বিন সাবিত নবীজির সামনে দাঁড়াইয়া পবিত্র মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় নাতে রাসূল গাইতেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা وَدَمَّ الْإِلَهُ اسْمَ النَّبِيِّ بِاسْمِهِ إِذَا قَالَ فِي الْخَمْسِ الْمُؤَذِّنُ نَشَهَدَ إِنَّكَ وُلِدتَّ مُبَرًّا مِنْ كُلِّ عَيْبٍ। ও নবী, আপনি দুনিয়াতে আসছেন, আপনার জীবনে কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো দোষ নাই, কোনো ভুল নাই। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ভুল আছে? আছে? আমাদের দেশে একদল আছে যে কুমিল্লা বড়ুরাতের দিন বাড়তেছে না, বাড়তেছে, জায়গায় জায়গায় মাদ্রাসা মক্তব মসজিদ বানাইতেছে। তারাবির নামাজ 8 রাকাত, ওরা মনে করছে একবারে বিনষ্ট হয়ে গেছে। তারাবির নামাজ 12 রাকাত ছিল, ওরা 8 রাকাত বানায়, 20 টাকাত ছিল, ওরা 8 টাকাত বানায় 12 রাকাত চুরি করে দিচ্ছে।
জোরে কম। কত রাকাত চুরি হয়েছে? 12 রাকাত। মসজিদে জুতা চোর আর নামাজ চোরের মধ্যে তফাৎ আছে? বরং নামাজ চোরটা হলো ভয়ঙ্কর চোর। জুতা গেলে জুতা পাবেন, কিন্তু মাহে রমজানের এক রাকাত নামাজ চলে গেলে আর কোনোদিন পাবেন না। ভয়ঙ্কর চোর। এই জাতের মৌলবীরা বলে নবীজির জীবনে ভুল হয়তো। হাই হাই হাই। 1450 বছর আগে সাহাবী বলেন ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। ওগো নবীজি, আপনার জীবনে কোনো ভুল নাই গো নবী, কোনো দোষ নাই, ত্রুটি নাই। যার কারণে আমার আল্লাহ বললেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ বলেন আমার নবী অনুসরণ করলেই আমি আল্লাহর অনুসরণ করা হয়ে যায়। নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায়। যার অনুসরণ করলে মালিকের অনুসরণ হয়ে যায়। তার জীবনের মধ্যে কোনো ত্রুটি ছিল না, ভুল ছিল না। যারা ভুল ধরবে ওরাই হলো ইহুদিদের দালাল। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? সন্দেহ নাই। কান্নাকা খুলিকতা কামা তাশা। কি মারিফতের কথা! হাসান বিন সাবিত বলেন হুজুর, আপনার এই সুরতি অবয়ব তৈরি করার আগে আমার মালিক আমার আল্লাহ আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, শ্বেতা পূর্ণিমারি চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। সন্দেহ আছে? ও মুসলমান, মনোযোগ লাগান। এরপরে নবীজিকে হাসান বিন সাবিত বললেন ইয়া রাসূলুল্লাহি, নবী গো, কান্নাকা খুলিকতা কামা তাশা। কোন সুরত তৈরি করার আগে আল্লাহ পরামর্শ করেছিল আপনি নবীর সাথে। ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদ। আপনার নামকে আল্লাহ কেমন করে সমুন্নত করেছে। প্রতি জায়গায় আপনি নবীর নাম আল্লাহ দিয়েছে। আজানে দিয়েছে, একামতে দিয়েছে, তাশাহুদে দিয়েছে, খুতবায় দিয়েছে, কোরআনে দিয়েছে। এমন কোন জায়গা নাই আল্লাহর নামের পাশে আপনি নবীর নাম লেখা না আছে। জোরে বলা যাবে কি মারহাবা? আদম সফিউল্লাহ ইন্তেকাল করবে, ডাক দিছে শীষ। আদম সফিউল্লাহর বেটা শীষ নবী করেছিলেন আমার আল্লাহ, শীষ আমার ওসিয়ত শুনিয়া যাও। বলেন আব্বাজান কি ওসিয়ত? শীষ রে, একটা জিকির তুমি অধিক পরিমাণে করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। শীষ বলেন আব্বাজান আপনার কথা মেনে নিলাম। এরপর আর একটা জিকির তুমি করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ডেকে বলল আব্বাজান লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝলাম, কিন্তু পরের অংশটা কেন বললেন? বলে বাবা শীষ রে শোন, আমি আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের গম্বুজে গম্বুজে, জান্নাতের ঘরে ঘরে, দেওয়ালে দেওয়ালে, জান্নাতের ইটে ইটে, জান্নাতের প্রত্যেকটা পাথরে আর পাথরে, গাছের পাতায় আর পাতায় আমি আদম সফিউল্লাহ এই নাম আল্লাহ নামের পাশে লেখা দেখেছি। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? তুমি মোদের আশার আলো,
তাই তো তোমায় বাসি ভালো বলে তুমি মোদের আশা, তাই তো তোমায় বাসি হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয়? হ্যাঁ বরুড়ার মুসলমান মাইকের আওয়াজ যেখানেই যাক না কেন, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। কথাগুলি বড় দামি। ওয়াশাক্কালাহু লিউদিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ। হাসান বিন সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীজির নাম আমার আল্লাহ মুহাম্মদ রেখেছে। আল্লাহর একটা নাম আছে মাহমুদ, আরশের অধিপতি আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ। এই মাহমুদ শব্দ থেকে আমার আল্লাহ আপনি নবীর নাম রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা খোদা এ মুসলমান, আল্লাহর নাম মাহমুদ। মাহমুদ শব্দ থেকে নবীর নাম রাখলো মুহাম্মদ। কি দামি কথা, কি মজবুত কথা। এবার আপনারা বলেন, আল্লাহ যার নাম রাখে, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার উপরে ঈমান আনতে হবে, আল্লাহর পরে যাকে মানতে হবে, আল্লাহর পরে যিনি ইজ্জতওয়ালা, আল্লাহর পরে যিনি মর্যাদাওয়ালা, যিনি মাকামে মাহমুদওয়ালা, যিনি হাবিবুল্লাহ, যিনি সাহেবে কোরআন, সাহেবে জান্নাত, সাহেবে হাউজে কাউসার, ইমামুল মুরসালিন, সৃষ্টির মাথার উপরে যার কদম, যিনি এত বড় ইজ্জতওয়ালা, আল্লাহর পরে যিনি মর্যাদাওয়ালা, আল্লাহর পরে যাকে মানতে হবে, তিনি আখিরি নবী, তিনি আখিরি নবী। ওই নবীকে তাজিম করার জন্য, ইজ্জত করার জন্য, দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য নতুন করে কোনো দলিলের প্রয়োজন হয় না। আমার নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক? আমার দেশের ভাইরা দলিল চায় কা হুজুর, দলিল কি? আরে বেটা, কোরআন চুমা দেওয়ার জন্য দলিল লাগে না, কোরআন মাথায় করে হাঁটার জন্য দলিল লাগে না, কোরআনকে ইজ্জত করার জন্য দলিল লাগে না, কারণ কোরআন তো নিজেই ইজ্জতওয়ালা। আমার নবী তাজিম করার জন্য দলিল দরকার নাই, কারণ আমার নবী নিজেই ইজ্জতওয়ালা। আমি দিছি মোটামুটি হয়েছিল, মোটামুটি করে আমরা দিছি না, কি কর মোটামুটি করে হয়েছে। এক হুজুরি ওয়াজ করতেছে, আল্লাহ কিয়ামতে নবীরে মাকামে মাহমুদ দিবে, তবে আমরা দুরুদের কারণে দিব। কি বুঝলেন আপনি হুজুর? কত বড় হুজুর! ওরে হুজুর, হ্যাঁ সিটের খালি আন্তর্জাতিক মানে সিটের। ওরে বাটনা, একটু বুঝেন তো আপনি, উম্মতের দুরুদে নবী বলে মাকামে মাহমুদ পায়, এটা পাগলও তো কয় না।
কি কথা কন না কা? সর্বনাশ কত বড় দুরুদওয়ালা রে! হাই হাই হাই! আর আমরা যখন কই তখন আমরা বেদাতি হই। কি কথা কন না কা? আমরা তখন বেদাতি মাজার হুজুরি হয়ে গেছি। হ্যাঁ ভাইজান মুসলমান, খুবই মনোযোগ দেন। এইদিকে লম্বা কথা আর বাড়াবো না, যেহেতু সময় কম, মূল আলোচনায় ফিরে যাব। আলোচনা একটা রাখছিলাম, ভয় করা লাগবে কাকে? আল্লাহকে। আমার নবীর জীবনে কি কোনো ভুল ছিল? তারপর আমার নবীজি কোনোদিন কোনো সময়ের জন্য কি আল্লাহর একটা হুকুম কোনোদিন ডাইভার্ট করছে? না। নবীর জীবনে ভুল নাই, গুনাহ নাই, তারপর আল্লাহর নবী 100 বার প্রত্যেকদিন ইস্তিগফার করতেন। ভুলের জন্য না, এটা প্রেমের জন্য। কিসের জন্য? নবীর সাথে আল্লাহর প্রেম ছিল, এটা প্রেমের জন্য। নবীর ভুলের জন্য আল্লাহর নবী ইস্তিগফার করেন নাই, উম্মতকে শিখানোর জন্য করতেন। এই জন্য অধিক পরিমাণে আমাদের ইস্তিগফার দরকার। পৃথিবীতে একজন নবী ছিলেন, তার নাম হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 জন নবীকে আল্লাহ কিতাব দিলেন। 1 নম্বরে হযরতে দাউদ জবুর শরীফ আল্লাহ তাকে দিলেন। 2 নম্বরে হযরত মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ তাকে তাওরাত কিতাব দিলেন। 3 নম্বরে ঈসা রূহুল্লাহ, আমার আল্লাহ তাকে ইনজিল দিলেন। 4 নম্বরে রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ তাকে কোরআনুল কারীম আমার আল্লাহ তাকে দিলেন। জোরে বলবেন কি মারহাবা? জোরে বলেন, কোরআন কার কালাম? আল্লাহ। সন্দেহ নাই। যদি কেউ করে ঈমান থাকবে না। আল্লাহ বাস করে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম متصدعا من خشية الله আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্নাহুম লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। আল্লাহ বলেন, হাবিবি, কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আমি আল্লাহর কালাম, এই কালাম যদি পাহাড়ের উপরে রাখতাম, লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন এই কালামের ডরে, আমি আল্লাহর ভয়ে এই পাহাড় গলে 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 যাইতো, গলে গলে যাইতো। এই কোরআন 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনের মাধ্যমে, 114টি সূরার মাধ্যমে, 6,666টি আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তার হাবিবের কলবের মুবারকের মধ্যে আল্লাহ নাজিল করলেন। যখন এই কোরআন নাজিল হতো, নবী ঘেমে যাইতেন, মাটির উপরে বসা থাকলে দেবে যাইতেন, উটের পিঠে বসে থাকলে উটের পিঠগুলি বাঁকা হয়ে যাইতো। তার মানে বোঝা গেল নবীজির কলব আর আমাদের কলব একরকম না। নবী মানুষ আর আমরা মানুষ এক মানুষ না। কথা বলেন ঠিক কিনা? ওরা কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না। নবী মানুষ, আমরাও মানুষ, এক মানুষ না। এই কোরআন আমার আল্লাহ নাজিল করলেন তার হাবিবের উপরে। হযরত ইউনূস আলাইহিস সালাম একজন আল্লাহর নবী। বর্তমান ওমান নদীর, বর্তমান ওমানের সাগরের পার নিনওয়া নামক এলাকাতে আল্লাহ তাকে পাঠাইলেন। প্রায় সেখানে 1 লক্ষের উপরে মানুষ ছিল। কোন কোন বর্ণনায় 1.5 লক্ষ, কোন কোন বর্ণনায় 1,70,000 মানুষ ছিল এই জনপদে। নিনওয়াতে আল্লাহ
হযরত ইউনূস আলাইহিস সালামকে পাঠিয়ে বলেন, ইউনূস তুমি তাদের মাঝে কালেমার দাওয়াত তুমি পৌঁছায় দাও। এই দাওয়াত এখনো আছে, কিয়ামত পর্যন্ত দাওয়াত থাকবে, ঠিক কি না? খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেনজুরি দাওয়াত দিয়েছে, তার এক দাওয়াতে 1 কোটি মানুষ কালেমা পড়েছে, কথা বলেন ঠিক? হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হুসাইনি রাহিমাহুল্লাহ দাওয়াত দিয়েছেন, অসংখ্য বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, অসংখ্য পথগুলা মানুষ পথের সন্ধান পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? খাজা বাহাউদ্দিন নাশমান বুখারী মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি শাহজালাল ইয়ামানি মুজাররদি দাওয়াত দিয়েছে, কোটি কোটি মানুষ কালেমা পড়েছে। আল্লাহ কোরআনে বলে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার বান্দাদের ভিতরে এমন একদল বান্দা থাকবে যারা মানুষের মাঝে ভালো কাজের দাওয়াত দিবে, ওয়ায়ামুরুনা বিল মা'রুফ মানুষের মাঝে তারা ভালো কাজের দাওয়াত দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার খারাপ কাজ থেকে আমার আল্লাহ ফিরাইয়ে রাখবে, খারাপ কাজ থেকে তারা ফিরাইবে। ও বাজান, আজকের মাহফিল একটা দাওয়াত, এই দাওয়াতের মাধ্যমে আমরা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিতে ডাকা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এটাও আজকে একটা দাওয়াত। এই দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবো। হযরত ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিলেন, বছরের পর বছর ধরে দাওয়াত দিলেন, কিন্তু মানুষ তার দাওয়াত কবুল করল না। ইউনূস আলাইহিস সালাম বেজার হয়ে গেলেন, এত বছর ধরে দাওয়াত দিলাম, ওরা দাওয়াত মানল না, তাহলে কি করা যায়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও নিনওয়াবাসী তোমরা শোনো গো, আগামী 3 দিন পরে তোমাদের উপর আল্লাহর গজব আসবে। মুখা চলে গেছে, মুখা কি গেছে? কিরারে যে নাম দিয়েছিল আল্লাহ জানে, মুখা। আমাদের দেশে কারো নাম যদি মুখা হয়ে থাকে তো তার বিপদ আছে। কি বাংলাদেশে কত পাগল আছে দেখেন, ওই রাত্রিবেলা একটা জন্ম নিছে, এটার নাম মুখা রেখে নিচ্ছে। হ্যাঁ দেখেন পাগল কত কোয়ালিটির আছে। আচ্ছা রাখে রাখে, যার যার পোলাপালির ব্যাপার হেতাই বুঝে, মনোযোগ দেন, রেখে লাইছে মুখা। এরপরে আবার আরেকটা বলে আসতেছে, ভারত মহাসাগরের ভিতরে এটা ঘুরপাক খাইতেছে, কোন দিক দৌড় দিবে তার হিসেব ঠিক নেই। নতুন আরেকটা আসতেছে, ফেবিয়ান না কি যেন আরেকটা নতুন আরেকটা আমদানি হয়েছে। শোনেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কিন্তু আমাদের কারণে আল্লাহ আমাদের উপর এগুলো বিপদ চাপায়, কথা কোন ঠিক কিনা? এটা আমাদের ভুলের জন্য, মনোযোগ দেন, মানব জাতির জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর ধরে দাওয়াত দিলেন, কিন্তু মানুষ তার দাওয়াত কবুল করল না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মন বেজার হয়ে ওই নিনুয়ার থেকে রওনা দিয়ে ইউনূস আলাইহিস সালাম বলেন, ও নিনুয়াবাসী আজকে বহু বছর দাওয়াত দিলাম, তোমরা দাওয়াত মানলে না, তাহলে শোনো গো নিনুয়াবাসী, আগামী 3 দিন পরে তোমাদের উপরে খোদার গজব আসবে, তোমরা রেডি হইও। এই নিনুয়ার মানুষ খোদার গজব পাওয়ার ভয়ে 3 দিন পরে দেখলো আকাশ জুড়ে মেঘ, প্রচন্ড তর্জন গর্জন, মাথার উপরে খোদার গজব ঘুরপাক খাইতেছে। নিনুয়ার মানুষ তখন চলে গেল, ওই এলাকার একজন মুরব্বী আলেম ছিল,
বয়স্ক আলেম, আমরা অনেক সময় বয়স্ক আলেমদেরকে ডাক মর্যাদা দেই না। আমরা মনে করি ঈশ্বর বয়স হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে। আমরা বুড়া মানুষের দাম দেই না। অনেক সময় মনে করি বুড়া মানুষের আর তো কোনো ভ্যালু নেই, এটা বুড়া হয়ে গেছে। বাংলা একটা প্রবাদ আছে, পুরান চাল ভাতে বলে। কি চাল? পুরান চাল ভাতে বলে। এই বুড়াটির কি দাম দেখেন, এই বুড়াটির কি দাম দেখেন। অনেক সময় আমরা বক্তারা মনে করি আমি বিরাট বড় বক্তা, হেডা মহলা ঘোড়ার টিম কিছুই না। কথা কর না কেন, জোরে কর। কিচ্ছু না। মজলিসের ভিতরে এমন এমন কিছু আলেম মুরব্বীরা বসে থাকে, বাপ এদের মর্যাদা আমার আল্লাহর দরবারে অনেক বেশি, এদের ইবাদত আল্লাহর দরবারে অনেক বেশি, এদের রুনাজারি খোদার দরবারে অনেক বেশি। বাজানো খুব মনোযোগ দিয়েন। ওই নিনুয়াবাসী চলে গেল ওই মুরব্বী আলেমের কাছে, যিনি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপরে, কালেমার উপরে, বিধানের উপরে আলেম ছিলেন। ইউনুস আলাইহিস সালাম মন বেজার করে চলে গেলেন। হযরতে ইউনুস আলাইহিস সালামের কওম ওই মুরব্বী আলেমের কাছে যা বলতেছে, হুজুর আপনি তো আমাদের এলাকার সবার মুরব্বী, আকাশে মেঘ জমে গেছে, তুফান আসবে, বিপদ আসবে, কঠিন গজব আসবে। নবী হযরত ইউনুস বলে গিয়েছিল গজব আসবে। আজকে 3 দিন পরে আকাশে প্রচন্ড মেঘ জমে গেছে, খোদার গজব নাজিল হবে। ও মুরব্বী আমরা এখন কি করব বলেন? তখন মুরব্বী আলেম ডাক দিয়ে বলেন, ও নিনুয়ার মানুষ, যদি খোদার গজব থেকে তোমরা বাঁচতে চাও, নবী তো আর আমাদের মাঝে নাই, নবী তো রাগ করে চলে গেছে, নবীরে তো আর পাবা না। যদি বাঁচতে চাও তাহলে ঘর থেকে তোমরা বাচ্চা কাচ্চা সহ, মহিলা সহ বের হয়ে যাও, মাঠের মধ্যে চলে যাও। তোমরা তোমাদের উট, দুম্বা, ছাগল, ভেড়া, গরু, ছাগলগুলি, হাঁস, মুরগিগুলি, কবুতরগুলি তোমরা নিয়ে যাও। ওই মাঠের মধ্যে নিয়ে তোমরা বাচ্চা কাচ্চাদেরকে আলাদা করে দাও, মহিলাদেরকে আলাদা করে দাও। তোমরা পুরুষে আলাদা হও, উট, দুম্বা, ছাগল, ভেড়া, গৃহপালিত পশু পাখিগুলি আলাদা করে দাও। এরপরে তোমরা আল্লাহর দরবারে কাঁদতে থাকো। যদি মালিকের দয়া হয় তাহলে এই গজব চলে যাবে, আর যদি আল্লাহর দয়া না হয় তাহলে গজব নেমে যাবে। ওই নিনুয়ার মানুষগুলি সবাই যখন এই মাঠের মধ্যে যাইয়া বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি নিয়ে, উট, দুম্বা, ছাগল, গরু, ভেড়াগুলি নিয়ে তারা মাঠের মধ্যে চলে যায়। কাঁদতে লাগলো। পুরুষরা সেজদায় পড়ে কাঁদে, নারীরা সেজদায় পড়ে কাঁদে, বাচ্চারাও কাঁদতে লাগলো। এমনকি কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, উট কান্না করে দিল, গরু ছাগল ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো, গরুগুলি হাম্বা হাম্বা করে কাঁদতে লাগলো, মুরগা তার ভাষায় কাঁদতে লাগলো, হাঁস তার ভাষায়, কবুতর তার ভাষায় কাঁদতে লাগলো। কান্নার আওয়াজে পুরা নিনুয়া, কান্নার আওয়াজে একেবারে তুফান ছুটে গেল। কান্না, শুধু কান্না আর কান্না। কান্না দেখে আমার মালিক, আমার আল্লাহর দয়া লেগে গেল। আমার আল্লাহ ওই নিনুয়ার উপর থেকে গজব সরাইয়া আমার আল্লাহ তাদেরকে বাঁচাই দিলেন। দয়া কার? আল্লাহ। খাবার দেয় কে? আল্লাহ। পানি দেয় কে? আল্লাহ। 15 দিন বৃষ্টি ছিল না, গরমে সব বাংলাদেশ তুফান ছুটে গেছে। রোজার ভিতরে অনেকে রমজানে রোজাই রাখছে না ডরে। কি কথা ঠিক কিনা? অনেকে রমজানে রোজাই ডরে রাখছে না, আল্লাহ কি হয়। প্রচন্ড গরমে তুফান ছুটে গেছে। এখন এই মাঝে মধ্যে বৃষ্টি দিতেছে, বাতাস দিতেছে, মুখা আইছে ঝড় তুফান। এটা একবারে কোনাকাঞ্চি দিয়ে আল্লাহ মেরে দিছে, মায়ানমারের উপরে ফেলাইছে। এটি যদি সোজাসুজি বাংলাদেশের উপরে আঘাত করত 240 কিলোমিটার বেগে, তাহলে মনে করেন যে সিডর আর কি ওই আপনার সুপার হারিকেন, একবারে সাইক্লোন, যেটাকে বলে সুপার সাইক্লোন, মনে করেন যে মানুষ হাজারে হাজারে মানুষ মারা যাইত। চিন্তা করেন, বাড়ি ঘর একবারে সমান তলে ভাঙ্গে একবারে লেবেল করে দিত।
আল্লাহ এটার ঘুরায় সমুদ্রের ভিতর দিয়ে লয়ে চলে গেছে। মালিককে ভয় করব কাকে? ভয় করার মতো করতে হবে। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আল্লাহ বলেন বান্দা ভয় করার মতো ভয় করো। এখন ভয় করার মতো ভয় করতে হলে কি নামাজ পড়া না নামাজ ছাইরা? যে বেটা ঘুষ খায় সে বেটা আল্লাহরে ডরায়। যে বেটা ঘুষ খায় বেটা আল্লাহরে ডরায়। যারা বলেন ডরায়। আজ পর্যন্ত যে অন্যের জমি দখল করে ভোগ দখল করে খায় ও লোকে আল্লাহরে ডরায়? না না না, অবশ্যই না, ডরায় না। ও যদি ডরাইতো তাহলে অন্যের জমিন বুঝাই দিয়ে দিত। ডরায় না, সে চিন্তা করতেছে আমি বহুদিন বেঁচে থাকবো। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? মন আমার কেন বাঁধো দালান ঘর? আমার দেশের যেই নারী বেপর্দা হয়ে রাস্তায় চলে ওই নারী কি আল্লাহকে ভয় পায়? ওই নারীর চিন্তা আমি তো সুন্দর, সৌন্দর্য দিয়ে দুনিয়াতে বেঁচে থাকবো, সুযোগ নাই। সৌন্দর্য দিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। হাসান বসরি চলে গেছে রোমে ব্যবসা করার জন্য। রোম দেশে গেছিল হাসান বসরি বন্ধুর সাথে। ওই রোম দেশে রাজার সন্তান মারা গেছে। রোমের রাজার সন্তানের কবরের উপরে সুন্দর করে তাঁবু টানাইয়া প্রত্যেক বছর একটা অনুষ্ঠান করে। এই কবরের চারপাশ দিয়ে একদল নারী আসলো। এই নারীরা ঘুরল আর কাঁদতে লাগলো। হাসান বসরি দেখতে লাগলেন, কি যেন তাদের ভাষায় বলল আর কাঁদলো। ওই সুন্দরী রূপসী নারীরা চলে গেল। আবার নতুন করে আর এক দল আসলো, বৃদ্ধ জ্ঞানী গুণী বৃদ্ধরা আসলো, চারপাশ দিয়ে কাঁদলো, ঘুরলো আর কি যেন বলল, চলে গেল। হাসান বসরি বললেন, দুনিয়ার মানুষ, আমার জীবন পরিবর্তন আমি কেমনে করছি শোনো। এরপরে লক্ষ্য করলাম, আমি দেখি আর এক দল সৈন্য সামন্তরা আসলো অস্ত্র শস্ত্র নিয়ে। তারা চারপাশ দিয়ে প্যারেড করে করে কাঁদতে লাগলো আর কি যেন বলল, চলে গেল। এরপরে রাজা আর রানী দুইজনে আসলো, চারপাশ দিয়ে ঘুরতে লাগলো, কাঁদতে লাগলো আর কি যেন বলে বলে চলে গেল। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু তুমি তো তাদের ভাষা জানো। বন্ধুরে তাহলে বলবা কি, এই মানুষগুলি কবরের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেল, কাঁদতে লাগলো, এই বিষয়টা কি বলো। তখন হাসান বসরির বন্ধু ডাক দিয়ে বলো, বন্ধুরে এই কবরটা হলো এই রোম সাম্রাজ্যের বাদশার ছেলে, একটা মাত্র সন্তান, তার ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পরে এই রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসা হলো। এই কবরের চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেয়েরা কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ও যুবরাজ, সৌন্দর্য দিয়ে যদি পৃথিবীতে তোমাকে বাঁচানো যাইতো তাহলে আমরা এই রোম রাজ্যের সমস্ত সুন্দরীরা আমাদের সৌন্দর্য দিয়ে হলো তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম। কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে, এমন একজন মালিক তোমাকে নিয়ে চলে গেছে যার কাছ থেকে এই সৌন্দর্য দিয়ে ফিরানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই বন্ধু আপনজনা
সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন ভেড়ি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কথা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন ঝারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কষ্ট হয়? থাকবেন আর কিছু সময় থাকবেন? হ্যাঁ, সারাত্র ইনশাল্লাহ কর। থাকা লাগতো না, নেকি হয়ে গেছে। নেকি আল্লাহ লিখে বলছে, আল্লাহর খুব অভাব, তাই না? শ্রীলঙ্কার মতো আল্লাহ মন্দায় পড়ছে নাকি কর? এই যে আমেরিকা বলে মন্দায় পড়ে গেছে, আমেরিকার মতো কি আল্লাহর অর্থনৈতিক সংকট আছে নাকি কর? হ্যাঁ, তাহলে বোঝা গেল আমরা নিয়ত করছি, আল্লাহ একবার কবুল করে লিখে ফেলেছি। যেমনি সুবহানাল্লাহ কইছেন, মনে আল্লাহর সাথে ঝগড়া টগড়া আছে। আরো জোরে একসাথে কর। খুশি হন নাই? সারা রাত থাকা লাগবে না, কিন্তু নেকি লেখা হয়ে গেছে। এইরকম মালিক আর কোথায় পাবেন বলুন তো? আপনি মালিকের বাড়িতে কাজ করেন, কারখানায় কাজ করেন, সরকারি চাকরি করেন, দোকানে ব্যবসা করেন, কাজ করেন, যদি আপনি ঠিক মতো এই টাইম টু টাইম মতো কাজ আদায় করে না দেন, তো মালিক আপনাকে বেতন দিবে না। কিন্তু আমার এমন একজন মালিক, রব্বি করিম, আল্লাহ রহমান রহিম গফুর গফফার, করিম সত্তার, রহিম জব্বার, খালিক বার, সেই রব্বি করিম সারা রাত আপনার পালন করতে হয় নাই। এশার নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, আরে পোকা তোর জ্বালা একটু অস্থির, এই পোকাটা মাটির ভিতরে থাকে, এটির আগে বাইন্দে আগে মাছ শিকার করতাম, এতে হানু ওয়াজে ডিস্টার্ব করতেছে, তোরে আগে পাইছি না রে, তাহলে পাইলে তোরে মাছের খোরাকি বানায় লাইতাম। এলে শয়তান এসে ওয়াজে মাঝখানে একটা ডিস্টার্ব দিয়ে গেল। একসাথে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান! আপনি এশার নামাজ পড়ে জামাতের সাথে এশার নামাজ পড়ে ঘুমাবেন, ফজরের নামাজ আপনি জামাতের সাথে পড়বেন, আপনি ঘুমাইলেন, ঘুম আপনার হবে কিন্তু নেকি বন্ধ হবে না, ফেরেশতাদের কলম চলা বন্ধ হবে না। আপনি ঘুমাইছেন কিন্তু আমার আল্লাহ সারা রাত্র জেগে থাকার ইবাদত করার নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। এরকম মালিক পৃথিবীতে আর আছে? নাই। কাজ করেন নাই কিন্তু বোনাস দিয়ে দিচ্ছে, এইরকম মালিক আর নাই। কাজ করেন নাই কিন্তু বোনাস দিয়ে দিচ্ছে আল্লাহ। সেই রব, সে আল্লাহ, সে মালিক। হযরতে হাসান বসরি ডেকে বলেন, বন্ধু, তারপরে ওই মুরব্বীরা আসলো, কবরের চারপাশে ঘুরলো, এরা কারা? বলে এই মুরব্বীরা হলো এই দেশের সবচেয়ে বড় জ্ঞানী গুণী দার্শনিক এবং বিজ্ঞানী। এরা চারপাশ দিয়ে কবিরাজ ডাক্তার ঘুরে ঘুরে বলল, যুবরাজ, যদি জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে বাঁচানো যাইতো, তাহলে আমরা জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে যে মেধার জ্ঞান দিয়ে তার কাছ থেকে ফিরানো সম্ভব না। ওই মালিকের নাম কি জোরে বলে? হাসান বসরি বলেন, বন্ধু, তারপরে কি বলবা কি? বন্ধু ডাক দে বলেন, হাসান, তারপরে যে সৈন্যরা ঘুরে ঘুরে কেঁদে কেঁদে সৈন্যরা মাস করে করে চলে গেল, এরা কারা? এরা এই রোম রাজ্যের সবচেয়ে চৌকস সেনা দল।
কমান্ডো সৈন্য, শক্তিশালী সেনা দলেরা। বন্ধুরে, এই কবরের চারপাশে ঘুরে ঘুরে তারা বলে গেল, যুবরাজ, যদি রণকৌশল দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে তোমার মরণ ঠেকানো যাইতো, যুবরাজ, আমরা কমান্ডোরা আমাদের সমগ্র রণকৌশল আর চেষ্টা দিয়ে, অস্ত্র দিয়ে তোমাকে ফিরানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছ থেকে ফিরানোর মতো কোনো সুযোগ শক্তি আমাদের নাই। বলেন ওই রবের নাম কি? আমরা কার কাছে যাব? দুনিয়াতে থাকার কোনো সুযোগ আছে কি বাপ? আল্লাহ ওয়াজ করলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ثم تردون إلى عالم الغيب والشهادة। কার কালাম? আল্লাহ ডেকে বললেন, কুল, হুজুর হাবিব আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর, সপ্তম আসমান, সপ্তম জমিন, সাগরের গহীনে, পাহাড়ের গুহার ভিতরে, গহীন ও জঙ্গলে, আর যেখানেই লুকাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আমি মালিকের দরবারে তাকে আসতেই হবে। সে এমন একজনের কাছে আসবে, আমি সেই মালিক আল্লাহ। তার প্রকাশ্যটাও জানি, তার গোপনটাও জানি, অন্তরের খবরও জানি, বাহিরেরটাও আমি আল্লাহ জানি। গোপনে কি করছে বান্দা আল্লাহ তাও জানে, প্রকাশ্যে বান্দা কি করেছে আল্লাহ তাও জানে। ওই মালিকের নাম কি? জোরে বলে। হাসান বসরি ডেকে বললেন, বন্ধু, তারপরে ওই রাজা চারপাশ দিয়ে ঘুরলো, রানী আর রাজা, বিষয় কি বলো? হাসান বসরি ডেকে বলে, বন্ধুরে, ওই রাজা আর রানী চারপাশ দিয়ে ঘুরে ঘুরে বলল, সন্তান, তুমি আমাদের কলিজার টুকরা ছিলে, যদি রোম রাজ্য দিয়েও তোমাকে বাঁচানো সম্ভব হতো, রোম রাজ্যের সব কিছু দিয়ে হলেও তোমাকে বাঁচিয়ে রাখতাম, কারণ এই রাজত্বের চাইতে তুমি সন্তানের মায়া আমাদের কলিজায় বেশি ছিল। কিন্তু আমি বাবা আজকে দিশেহারা হয়ে গেছি। তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেল, যে মালিকের কাছে, মালিকের সাম্রাজ্যের কাছে আমি রোম রাজ্যের সাম্রাজ্য বড় অসহায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, হুজুর আপনি বলে দেন, সমগ্র মুলকের মালিক আমি আল্লাহ, সমগ্র মুলকের মালিক আমি আল্লাহ। হাসান বসরি তখন স্বর্ণের ব্যবসা করতেন, ওই আপনার হীরকের ব্যবসা, হীরার ব্যবসা করতেন, রূপের ব্যবসা করতেন। হাসান বসরি বন্ধুকে স্বর্ণ রূপা সোনা দানা বুঝাই দিয়ে বললেন, বন্ধু, আমি হাসান বসরি আজকে থেকে আর কোনো দিন এই ব্যবসা করব না। যদি ব্যবসা দিয়ে সম্পদ আর সোনা দানা দিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকাই যাইতো, তাহলে এই বাচ্চার ছেলে আগে থাকতো। যেহেতু দুনিয়ার মধ্যে থাকার আর সুযোগ নাই, আমি হাসান আর এই কাজে নাই। যে কাজ করলে মালিক খুশি হবে, আমি আল্লাহর কাছে নিয়োজিত হয়ে গেলাম। হাসান বসরি দুনিয়ার
দুনিয়ার সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর ইবাদত নিজেকে নিয়োজিত করে দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের একজন আলেম হয়ে গেলেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাহিদের একজন জাহিদ হয়ে গেলেন। আর কোনোদিন তিনি ব্যবসা বাণিজ্য করেন নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। সেই মুসলমান আমরা, সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই, সুদের ব্যবসা করি, ঘুষের কারবারি করি, মানুষের মাথায় বাড়ি দেই, মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চিন্তা করি। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কিন্তু মইরো না, মুসলমান না হয়ে মইরো না, মুসলমান না হয়ে মইরো না, মুসলমান না হয়ে মইরো না। মুসলমান হয়ে কবরে যাও, মুসলমান হয়ে কবরে যাও। ওই কবর প্রত্যেক দিন আমাদেরকে ডাকে, কবর প্রত্যেক দিন ডাকে আর বলে হে বান্দা, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি আগুনের ঘর, আমি নির্জন ঘর, আমি একাকিত্বের ঘর। বান্দা বুঝে আসো আমি আমার কাছে, বুঝে আসো আমি আমার কাছে। আমি কবরের কাছে, তুমি বুঝে সোজা আসো। আমি কবরের কাছে, তুমি সামানা নিয়ে আসো। এই সামানার নাম কি আল্লাহ কোরআনে বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই বস্তুর নাম প্রথমত ঈমান। ঈমান কোন ঈমান? খারিজিদের মতো আনলে হবে না, রাফিজিদের মতো আনলে হবে না, শিয়াদের মতো আনলে হবে না, জবরিয়াদের মতো আনলে হবে না, মুতাজিলাদের মতো আনলে হবে না, নাসিবীদের মতো আনলে হবে না, আলে মুজাসসিমাদের মতো আনলে হবে না। ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী। আহলে সুন্নাতুল জামাত ছাড়া ঈমান হবে না। কথা বলেন ঠিক কি না? হবে হবে। যদি ঈমান হতো তাহলে খাজা হতো না। যদি আকাইদে আহলে সুন্নাতুল জামাত ছাড়া কেউ কামেল হতো তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি তাজমিরি সেনজিরি শিয়াদের মধ্যে পাওয়া যাইত, রাফিজিদের মধ্যেও থাকতো, খারিজিদের মধ্যেও থাকতো। খারিজিদের মধ্যে কোনো ওলি নাই, নাসিবীদের মধ্যে কোনো ওলি নাই, শিয়াদের মধ্যে কোনো ওলি নাই, ওই যে নাজদীদের মধ্যে কোনো ওলি নাই। ওলি একমাত্র আহলে সুন্নাতুল জামাতের ভিতরেই। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর ওলি আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোনো ওলি পাবে না। প্রথমত ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী। ওয়া কানু ইয়াত্তাকুন। এরপর আল্লাহ বলেন মুত্তাকি হতে হবে তোমাকে। আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো করতে হবে, ভয় করার মতো করো।